এ সময় সবচেয়ে ভয়ানক মাদক ইয়াবা। সমাজের প্রায় সব শ্রেণী পেশার মানুষ ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে, আর ভয়ঙ্কর এই ব্যবসায় জড়িয়ে পড়ছে আইন প্রয়োগকারী সংস্থার অনেক সদস্য। সন্ধ্যায় ছোট্ট এই ট্যাবলেট সেবনে কেটে যাবে সারা রাতের ঘুম। এটি হালের সবচেয়ে আলোচিত মাদক ইয়াবা। সমাজের প্রায় সব শ্রেণী পেশার মানুষ আসক্ত হচ্ছে এই মাদকে। তছনছ হচ্ছে সমাজ, সংসার। স্বাভাবিক প্রক্রিয়ার বাইরেও কৌশলে তরুণদের আসক্ত করা হচ্ছে এই নেশায়। সীসাবারে সুগন্ধি তামাকে মেশানো হচ্ছে ইয়াবা। ইয়াবার ছোবলকে সর্বগ্রাসী বলে মনে করেন মাদক বিরোধী আন্দোলনের এই অগ্রপ্রতীক। সব শ্রেণীর মানুষ আক্রান্ত হচ্ছে, আমরা সব শ্রেণীর থেকে রোগী পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকেও আসে, বিচার বিভাগ থেকেও আসে, প্রশাসনিক লেভেল থেকেও আসে, আর বিভিন্ন দাপ্তরিক কর্মকাণ্ড থেকেও আসে। প্রায় 6 বছর ধরে ইয়াবা আসক্ত এই তরুণী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে শখের বশে হাতেখড়ি। আকর্ষণীয় শারীরিক গঠনের প্ররোচনায় শুরু অন্ধকারের এই পথ চলা। এখন আর ফেরার উপায় মিলছে না। ভার্সিটি মেয়েরা, স্কুল লাইফ, কলেজের লাইফ সবাই খাচ্ছে। তো এটা হলো সব থেকে বাজে একটা নেশা। নেশাটা এমনই একটা জিনিস যে পারছি না বের হওয়ার, কোনো উপায় নেই। এই তরুণীর কাছ থেকেই ইয়াবায় আসক্ত হন তার খালা। এখন তিনি ব্যবসায়ীও। খালা ভাগ্নির সঙ্গে এই মরণ নেশায় বুধ পরিবারের আরও 3 সদস্য। মাদকের ছোবলে শিক্ষার আলোয় আলোকিত পরিবারটি এখন তলিয়ে যাচ্ছে অন্ধকারে। ঘুম হয় না, ক্ষুধা লাগে না, নিজেকে নিজে অনেক কিছুই ভাবি, আর মনে হয় কাউরে মারি। একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় হাসপাতাল বলছে, আসক্ত নারী পুরুষের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। 2014 সালে মাদকে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি হয় 91 জন। ইয়াবা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অপারেশনস তৌফিকুদ্দিন আহমেদ, আছেন চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি অনুপম শীল, আছেন যশোর থেকে আমাদের প্রতিনিধি জিয়াউল হক। আমি সৈয়দ তৌফিকুদ্দিন আহমেদ আপনাকে জানতে চাইব যে ইয়াবা পাচারের সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তির নামও বিভিন্ন সময় এসেছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু করতে পারছেন না এরকম একটা অভিযোগ শোনা যায়। আপনারা কি কিছু করতে পারছেন না, কিছকিছু করছেন না, নাকি প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত নয়? আপনি কি মনে করেন সৈয়দ তৌফিকুদ্দিন আহমেদ? ধন্যবাদ। তো যেটা আমরা প্রভাবশালীদের জড়িত করতে পারছি না, এই বিষয় একদম সঠিক না, অবশ্যই না। কারণ আমাদের যে ইনভেস্টিগেটিং অফিসার তারা এত উচ্চ মানের প্রশিক্ষিত নয়। তো ইদানিং বাংলাদেশ ব্যাংকের অধীনে যে BFIU ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট, এরা আমাদের ইনভেস্টিগেটিং অফিসার, বিশেষ করে সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর লেভেলের অফিসারদের তারা প্রশিক্ষণ দিয়েছে। এবং বিশেষ করে আমরা যে আমাদের যে সহজ যে আমাদের ধারণা ছিল বা অভ্যাস ছিল যে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার তারা শুধু যে লেভেলে ধরা পড়ে ইয়াবা, সাপোজ ড্রাগ ডিলার বা ড্রাগ পেডলার, তাদের শুধু তাদেরকে যদি চার্জশিট দেওয়ার একটা প্রবণতা ছিল। সাপোজ XY ধরা পড়লো একটা মাদক সহ, তো তাদেরকে জড়িয়েই শুধু কি করা হতো, চার্জশিট হতো। তো এখন আমরা আমাদের এই অফিসারদের CID কর্তৃক প্রশিক্ষণ দেওয়া হয়, খুব ভালো ট্রেনিং দেওয়া হচ্ছে। তারা পাশাপাশি যারা প্রভাবশালী আছেন তাদের কিছু নামও আসছে। সৈয়দ তৌফিকুদ্দিন আহমেদ, আমাদের দুইজন সহকর্মী আছেন, যশোরে আছেন জিয়াউল হক, চট্টগ্রামে আছেন অনুপম শীল। জিয়াউল হকের কাছে জানতে চাইব, জিয়াউল হক, আমাদের প্রতিবেদনে দেখা যাচ্ছে যে প্রভাবশালী কিছু ব্যক্তি এর সঙ্গে জড়িত। আপনার জেলায় সীমান্ত এলাকাটা খুব বেশি আছে। আপনি কি মনে করেন যে মাদকদ্রব্য, বিশেষ করে ইয়াবার পাচার, নিয়ন্ত্রণ, বিক্রি এর সঙ্গে প্রভাবশালীরা জড়িত এবং এটি আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতার বাইরে? জিয়াউল হক।
আমি আমি প্রথমে বলতে চাই যে যশোরে কিন্তু 142 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা আছে এবং এই সীমান্ত এলাকা থেকে কিন্তু অবাধে প্রতিনিয়তই কিন্তু মাদকদ্রব্য ঢুকছে এবং সর্বশেষ আমরা যে জিনিসটা জানতে পেরেছি যে গত 3 মাসে কিন্তু যশোর প্রায় 7,500 পিস ইয়াবা আটক হয়েছে এবং এর সাথে জড়িত প্রায় 26 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। যে বিষয়টা আমরা পুলিশ আমাদের সাথে বারবারই আমাদেরকে যে বিষয়টি বলেন যে আসলে এই ধরনের ঘটনার সাথে বা মাদক ব্যবসা এবং মাদক পাচারের সাথে কিন্তু রাজনৈতিক প্রভাবশালী নেতৃবৃন্দ কিন্তু জড়িত। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন সরকারি দলের রাজনৈতিক নেতারা এর সাথে জড়িত। গত বছর সর্বশেষ অক্টোবর মাসে কিন্তু একজন সংসদ সদস্য স্টিকার ব্যবহৃত একটি গাড়ি থেকে কিন্তু ফেন্সিডিল উদ্ধার করা হয়েছিল। তো এই ধরনের ঘটনা কিন্তু পুলিশ সবসময় স্বীকার করে যে তারা বলেন যে রাজনৈতিক নেতারা এর সাথে জড়িত, আবার রাজনৈতিক নেতারা কিন্তু বলেন যে পুলিশের কতিপয় কর্মকর্তা তারাও এই মাদক ব্যবসার সাথে জড়িত। আসলে কিন্তু দুই পক্ষই কিন্তু আসলে বলছেন যে তারা জড়িত কিন্তু এই ব্যাপারে কিন্তু আসলে সেই পরিমাণে যে যশোরে যে আপনাকে ধন্যবাদ। আপনি এটি খুব ভালো বিষয় তুলে এনেছেন যে দুই পক্ষকে আসলে এক ধরনের দোষারোপের রাজনীতি করছে। অনুপম শীল, আপনার কাছে জানতে চাইবো যে চট্টগ্রামের পরিস্থিতি কেমন? চট্টগ্রামের যদি আমি সমুদ্র তীরবর্তী জায়গাগুলি বলি, কক্সবাজার স্পেশালি, সেখান থেকে ইয়াবা সবচেয়ে বেশি আসে। সেই ক্ষেত্রে কারা জড়িত, তাদেরকে আসলে এই যোগানটা ধ্বংস করা যাচ্ছে না কেন? আসলে ইয়াবার যে প্রধান উৎপত্তি স্থল সেটি মায়ানমারে এবং মায়ানমার থেকে কক্সবাজার উপকূল অর্থাৎ কক্সবাজার দিয়ে চট্টগ্রাম হয়েই সারা দেশে এই ইয়াবা সিন্ডিকেট বা ইয়াবার বিষয়টি ছড়িয়ে পড়ে এবং এই ক্ষেত্রে আমরা গত সময়ে দেখেছি যে প্রভাবশালী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ এবং আমরা আসলে খুবই অবাক হয়ে দেখেছি যে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও আসলে এই ইয়াবা পাচারের সাথে জড়িত এবং এর মধ্যে আমরা যদি চলতি বছরের প্রথম দিকে জানুয়ারি মাসে একজন ইয়াবা সম্রাট বলা হচ্ছিল জাহাঙ্গীর আলম আলো, তিনি র্যাবের ক্রসফায়ারে মারা যান এবং সেই আলো একটা সময় দীর্ঘ সময় ধরে আসলে পুলিশের সোর্স হিসেবে কাজ করত এবং এই আলো র্যাবের ক্রসফায়ারে যাওয়ার পরে আসলে পুলিশ এবং র্যাবের মধ্যে আমরা একটা নীরব স্নায়ুযুদ্ধ কিন্তু লক্ষ্য করেছি। এছাড়া আমরা যদি বলি যে পুলিশের সদস্যদের ক্ষেত্রে যদি বলি, গত বছরের মার্চের দিকে আমরা দেখেছি চট্টগ্রামের মাদাম বিবির হাট এলাকায় একটি কালো মাইক্রোবাস থেকে 2 জন পুলিশ সদস্য কনস্টেবলকে 10 লাখ নগদ টাকা সহ আটক করা হয়েছিল এবং সেক্ষেত্রে সময় বলা হয়েছিল তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবাও পাওয়া গিয়েছিল, যেটি আসলে পরবর্তীতে পুলিশ। অনুপম, আপনাকে ধন্যবাদ। অনুপম একটি দিক তুলে ধরলেন। সৈয়দ তৌফিকুদ্দিন আহমেদ, আমি সরাসরি প্রশ্নটি করতে চাই, ইয়াবার উৎস বা যোগান নির্মূল করা যাচ্ছে না কেন? আমরা কিন্তু এই মাদকদ্রব্যটি উত্থান গত 1 দশক ধরেই দেখছি, বারবার সতর্ক করা সত্ত্বেও ইয়াবার উৎস বা যোগান আসলে নির্মূল করা যাচ্ছে না কেন? সৈয়দ তৌফিকুদ্দিন আহমেদ। ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মাদকের ব্যাপারে খুবই সোচ্চার যে কোনোভাবে যদি বন্ধ হোক, এটা তিনি অনেক আগে থেকেই বলছেন যে জিরো টলারেন্স দেখানোর জন্য, প্রদর্শনের জন্য বলছেন। আমরা তা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সাপোজ আমি একটা বলছি যে গতবারের ক্যাচ দেখেন, এই বছরই কিন্তু শুধু র্যাবই ধরেছে এককালীন সময়ে 28 লক্ষের বেশি ইয়াবা, আর গতবারের ক্যাচ হলো 2,22,00,000। শুধু এটা সকল সংস্থার কিন্তু বিজিবি, কোস্টগার্ড, প্রশাসনের কিছু লোকজন, মানে আপনারা এদের সম্মিলিত আমরা তাদের কাছে ঋণী, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। জি, আপনারা ধরছেন কিন্তু যেটা বললেন সহজ না, যেটা বললেন মিয়ানমারের সহযোগিতা না, বলছি মিয়ানমারের যে সহযোগিতা বললেন, যেমন আমরা ইন্ডিয়া থেকে প্রচুর সহযোগিতা পাচ্ছি। তারা যে বর্ডার লাইনে যে ফেন্সিডিল ফ্যাক্টরিগুলো আছে, এগুলো ইতিমধ্যে বন্ধ করেছে, যার ধরুন ইয়াবা এখন ফেন্সিডিল নাই বললেই চলে, অনেকটা কমে গেছে এবং বিশেষ করে ফেন্সিডিল ক্যারি করতে অসুবিধা, যার ধরুন এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ইয়াবা পরিবহনে খুবই লুকিয়ে রাখাটা খুব সহজ। বিশেষ করে আমরা আশা করব যে আপনারা নিশ্চয়ই মানে এই ক্ষেত্রে আপনাদের সাফল্য দেখাবেন। সৈয়দ তৌফিকুদ্দিন আহমেদ, অনুপম শীল, জিয়াউল হক, আপনাদের অনেক ধন্যবাদ। রিসিভকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।